আজকের এই প্রোগ্রাম থেকে আমি ওপেন চ্যালেঞ্জও দিচ্ছি তাদেরকে, যদি তারা মনে করে যে তারা তাদের এই যে হঠকারী সিদ্ধান্তে অবিচল অটল থাকবে, কেননা তারা সঠিক, তারা ওলামা ইকরামের সঙ্গে ডিবেটে বসতে পারে, বিতর্কে বসতে পারে। তারা তাদের এই বিভ্রান্তি নিরসনের জন্য ওলামা ইকরামের পরামর্শ নিতে পারে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, যারা হঠকারী কথাবার্তা বলছে, তাদের অংশটা জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ইসলামিক বিষয় নিয়ে গবেষণা করবার মতো বাংলাদেশের যথেষ্ট যোগ্য আলেম এবং মুফতি আছেন, ওনারা গবেষণা করছেন। সরকারের কাছে এজন্য আমি বিশেষ আবেদন জানাতে চাই, এই যে বাংলাদেশের নানা জেলায় 16 কোটি মানুষের মধ্যে 16 জন 20 জন মানুষ নানা জায়গায় একত্রিত হয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালনের নামে বিভ্রান্তিকর সিদ্ধান্ত নিচ্ছে বা কাজকর্ম করছে, তাদেরকে বিরত রাখবার চেষ্টা করে। আমরা দীর্ঘ সময় ধরে দালিলিক যে আলোচনা শুনলাম, আমাদের কাছে স্পষ্ট একই দিনে রোজা, একই দিনে ঈদ তারা যেভাবে চাচ্ছেন সেটা মোটেও সম্ভব নয়। অসম্ভব একটা বিষয়ে জাতির উপরে চাপিয়ে দিয়ে তারা বিভ্রান্তি এবং ফিতনা সৃষ্টি করছেন। এই আলোচনাগুলো আমাদের সামনে যা উত্থাপিত হলো, আমরা স্পষ্টভাবে বুঝতে সক্ষম হয়েছি যে পৃথিবীর সব দেশে একই সঙ্গে রোজা কিংবা ঈদ পালন সম্ভব নয়। এখানে বিভ্রান্তির মৌলিক কিছু কারণও আমাদের সামনে উঠে এসছে। একটা বিষয় যদি আমরা স্পষ্ট বুঝি, তাহলে অনেকটা বিভ্রান্তির নিরসন হবে। রোজা, ঈদ সহ বেশ কয়েকটি বিধান পালন করা ওয়াজিবের সম্পর্ক হচ্ছে চাঁদের সঙ্গে, কিন্তু আমরা পালন করি সূর্যের হিসেবে। যেমন রমাদানের রোজা ফরজ হয়, ওয়াজিব হয় চাঁদ দেখা গেলে, কিন্তু পালন করি, শুরুটা করি সূর্যের হিসাব মতে। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত আমরা রোজার বিধানটি পালন করি। এই দুটি বিষয়ে পার্থক্য করতে পারি না বলে আমাদের ভেতরে নানা ধরনের সংশয় এবং সন্দেহের সৃষ্টি হয়। এই জন্য আমি স্পষ্টভাবে এটা বলতে চাই, তাদের দাবি বাস্তবসম্মত নয় এবং এটা কোনোদিনই সম্ভব নয়। হ্যাঁ, এই সূর্যের যে চক্কর বা সার্কেল, ঘুরে ঘুরে সূর্য যেভাবে পৃথিবীকে আলোকিত করে, সেই হিসাবে যদি আমরা একই দিন বুঝাই, তাহলে আমরা বলবো তো আমরা একই দিনে তো করছি, ঘুরছে সময় ঘুরতে ঘুরতে। আজকে মধ্যপ্রাচ্যের কোনো দেশে হচ্ছে তো ঠিক পরক্ষণে অন্য রাষ্ট্রে হচ্ছে, এর পরক্ষণে আমরা এইভাবে ঘুরে ফিরে গোটা পৃথিবীতেই ঈদ এবং রোজা পালন হচ্ছে। কিন্তু তারা সৌদি আরবে ঈদের নামাজ যখন হয়, কুরবানি যখন হয়, তারা কখন করছে? কমপক্ষে 3 ঘন্টা পরে সূর্য উদিত হয়। আর ওরা তো সৌদি আরবে সূর্য উদিত হবার আগেই বাংলাদেশে ঈদ পালন করে ফেলতেছে, কুরবানি করে ফেলতেছে। ওরাও বুঝতেছে এটা সম্ভব নয়। ঠিক আমেরিকার ক্যালিফোর্নিয়া, বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের সময়ের ব্যবধান কত! আজকে আরাফার রোজা নিয়ে মাওলানা মুফতি ইমাদউদ্দিন সাহেব বললেন যে হাজিরা যখন আরাফায় অবস্থান করেন, তখন যদি আমাদের রোজা রাখতে হয়, তো অনেক রাষ্ট্র আছে রাতে রোজা রাখতে হবে। হাজিরা যখন আরাফার ময়দানে অবস্থান করেন আমেরিকার নানা অঙ্গরাজ্যে, তখন রাত, তো রাতের বেলায় রোজা রাখবে? তাহলে বোঝা গেল অবস্থানের সময় রোজা রাখা সম্ভব না। অর্থাৎ হাজিরা যখন অবস্থান করবে ঘুরে ফিরে, আমরা এর পরের দিনটাতে যখন আসব তখন আমরা রোজা রাখব। যেহেতু চাঁদের মাধ্যমে ফরজ ওয়াজিব প্রমাণ হয়, আদায় করি সূর্য হিসেবে,
সেহেতু আমাদের লুৎফুর রহমান ফরাইজি সাহেব যা বলেছেন যে এই বড় একটা ব্যবধান হয়ে যায়, যা কমপক্ষে 21 ঘন্টা থেকে 23 ঘন্টা পর্যন্ত হতে পারে, ব্যবধান হয়েই যাবে। এ কারণে যে চাঁদের মাধ্যমে প্রমাণিত হয় আর সূর্যের হিসাবে আমরা কি রাখি, রোজা কিংবা ঈদ পালন করে থাকি। বিষয়টি একেবারেই স্পষ্ট। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, যারা হঠকারী কথাবার্তা বলছে, তাদের অংশটা জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ইসলামিক বিষয় নিয়ে গবেষণা করবার মতো বাংলাদেশে যথেষ্ট যোগ্য আলেম এবং মুফতি আছেন, ওনারা গবেষণা করছেন। যদি সম্ভব হতো ওনারা এই বিষয় নিয়ে কথা বলতেন। হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞানের কিছু বিষয় আপনারা খুব ভালো জানেন, ভালো বুঝেন, আমরা আপনাদের ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তো মনে রাখতে হবে, জ্যোতির্বিজ্ঞান কিংবা ক্যালেন্ডার দিয়ে রোজা কিংবা ঈদ প্রমাণিত হয় না। প্রকৃতপক্ষে চাঁদের উদয় এবং সূর্যের উদয় এই দুটার সঙ্গে প্রমাণ এবং পালনের একটা হিসাব থাকে। সরকারের কাছে এই জন্য আমি বিশেষ আবেদন জানাতে চাই, এই যে বাংলাদেশের নানা জেলায় 16 কোটি মানুষের মধ্যে 16 জন 20 জন মানুষ নানা জায়গায় একত্রিত হয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালনের নামে বিভ্রান্তিকর সিদ্ধান্ত নিচ্ছে বা কাজকর্ম করছে, তাদেরকে বিরত রাখবার চেষ্টা করেন। তাদেরকে বিরত রাখবার জন্যে প্রয়োজনে আইনত ব্যবস্থা গ্রহণ করেন। না হলে এই ফিতনা, এই ধরনের হঠকারী কাজ আরও দিন দিন বৃদ্ধি পাবে। এক সময় ওরা উম্মার এক এবং ঐক্যের কনসেপ্ট ধারণ করে, অথচ বাংলাদেশের ভেতরে ওরা বিভ্রান্তি ছড়ায় মানুষের ভেতরে বিভেদ তৈরি করতেছে। ওরা মনে করে যে গোটা পৃথিবীর সব মানুষ একসঙ্গে কেন রোজা ঈদ পালন করে না, অথচ বাংলাদেশে চলে আসা 1400 বৎসর যাবৎ এই যে একটা আমল আদায়ের পদ্ধতি, এটার ভেতরে সন্দেহ বিভ্রান্তি সৃষ্টি করে বাংলাদেশের মানুষের ভেতরে তারা বিভেদ তৈরি করছে। এটা নিঃসন্দেহে তাদের অজ্ঞতা, এটা নিঃসন্দেহে তাদের হঠকারিতা। এই জন্যে ইসলামিক ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয় দায়িত্বশীল সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে আমাদের অনুরোধ থাকবে, অন্তত এবার আপনারা এমন একটা উদ্যোগ গ্রহণ করেন যাতে তারা কোনোভাবেই বিভ্রান্তি তৈরি করতে না পারে। আজকের এই প্রোগ্রাম থেকে আমি ওপেন চ্যালেঞ্জও দিচ্ছি তাদেরকে, যদি তারা মনে করে যে তারা তাদের এই যে হঠকারী সিদ্ধান্তে অবিচল অটল থাকবে, কেননা তারা সঠিক, তারা ওলামা একরামের সঙ্গে ডিবেটে বসতে পারে, বিতর্কে বসতে পারে। তারা তাদের এই বিভ্রান্তি নিরসনের জন্য ওলামা একরামের পরামর্শ নিতে পারে। সাধারণ মানুষকে মোটা দাগে কিছু প্রশ্ন সাধারণ মানুষকে ছুড়ে দিয়ে, যেমন হাজী সাহেবরা আজকে আরাফার ময়দানে আসে, আপনি রোজা রাখবেন কালকে, এটা হলো? আরে হাজী সাহেবরা এখন আরাফার ময়দানে আসে, আমেরিকার নানা অঞ্চল এখন অন্ধকারে আছে, ওরা কি করবে? সম্ভবই না এটা। দালিলিক এই আলোচনা থেকে আমরা সেটা বুঝতে পেরেছি। এবং মাওলানা মুফতি মাহাদুদ্দিন সাহেব যা বলেছেন, এই ফিতনা যেভাবে দিন দিন ওই চাঁদপুরের ছোট্ট একটা গ্রাম থেকে ছড়িয়ে একেবারে মৌলভীবাজার শহর পর্যন্ত পৌঁছে গেছে, কেননা এই ধরনের এমন অনেক হঠকারী মন মানসিকতার লোকজন আছে যারা মোটা দাগের কিছু কথাবার্তায় বিভ্রান্তির শিকার হচ্ছে। আর এই বিভ্রান্তি দূর করবার জন্য প্রথমত বৃহৎ আকারে আলোচনা করা, ব্যাপকভাবে আলোচনা করা, যৌক্তিক জায়গা থেকে আলোচনা করা, যুক্তির আলোকে আলোচনা করা, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী বা কিংবা সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন তাদেরও সচেতন সতর্ক হওয়া। সব জায়গায় যে এটা মানে খুব বেশি একটা ঈমান বা বিশ্বাসের জায়গা থেকে করে এমন না। যেখানে 10 জন মানুষ দাঁড়ায়া বিচ্ছিন্ন হয়ে একদিন আগে ঈদের নামাজ আদায় করতেছে, মিডিয়া সেটাকে খুব হাইলাইট করতেছে, এই থেকেও তারা উৎসাহিত হতে পারে, ভালোই তো। আমি এখন জাতীয় একজন ব্যক্তিত্বে পরিণত হয়ে গেলাম, মিডিয়া আমাকে দেখাচ্ছে, নানান চ্যানেল আমাকে দেখাচ্ছে, সে থেকেও কেউ কিংবা ইসলাম বিদ্বেষী কোনো চক্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কেউ তাদেরকে উৎসাহ দিতে পারে, ফান্ডিংও করতে পারে। এটা অসম্ভব কিছু নয়। সেজন্য রাষ্ট্রের ব্যবস্থা এবং ওলামাদেরকে সজাগ এবং সচেতন থেকে এই ধরনের কর্মকাণ্ডের
বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার। বিশ্বাস করি আজকে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ যে কাজটা শুরু করেছেন এটা একটা অনুপ্রেরণা যোগাবে। এখান থেকে অন্যান্য সংগঠন, অন্যান্য রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ব্যক্তি এবং নানা প্রতিষ্ঠান তারাও এই ধরনের উদ্যোগ নিয়ে এই বিভ্রান্তি নিরসন করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিভ্রান্তি নিরসন করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা